আচ্ছা শোনো, তাহলে আমরা কি শিখলাম? আনইভেন টোনকে ইভেন করার জন্য যে প্রোডাক্টটা ইউজ করা হয় তাকে বলা হয় কনসিলার প্যালেট। এবং এই কনসিলার প্যালেটটা দিয়ে এরকমও হয়, আমি কিন্তু ফাউন্ডেশন মানে আমার যে মেকআপ লুকস গুলো তোমরা দেখেছো, আমি কোনোদিনই ফাউন্ডেশন লাগিয়ে মেকআপ করি না। মানে আমার নিজের সেলফ মেকআপে আমি ফাউন্ডেশন লাগাই না, আমি শুধুমাত্র কনসিলার দিয়েই মেকআপ করি। ওই এই কনসিলার একটা প্যালেট দিয়েই ফুল ফেস পুরো টোটাল মেকআপ করে আমি বেরিয়ে যাই আমার যখন কোনো প্রোগ্রাম থাকে। হ্যাঁ, তো তাহলে আমি ফাউন্ডেশন লাগাই না। আর এই কনসিলারের মানে আমাদের যে ফাউন্ডেশনটা আমরা লাগাচ্ছি তার আগে যে কনসিলারটা লাগাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের পুরো ফুল ফেসটা কোথায় ব্ল্যাক স্পট আছে, কোথায় রেড স্পট আছে, সেই স্পটগুলো হাইড করা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তোমরা যদি সেই স্পটগুলো হাইড করতে না পারো, তোমরা যে ফাউন্ডেশনটা লাগাবে, ফাউন্ডেশনের তো একটা শেড নাম্বার আছে, যে যেমন NC35 বা 25 বা ক্রায়োলনের FS22 এরকম একটা নাম্বার থাকে ফাউন্ডেশনের। মানে আমার ফেসে NC28 এরকম একটা নাম্বার থাকে, বা আমার ফেসে NC35 যায় ম্যাকে, NC35 যদি আমার ফেসে যায় তাহলে এবার যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে তার জন্য তো আলাদা একটা ফাউন্ডেশন থাকবে। মানে কালোদের জন্য একটা আলাদা ফাউন্ডেশন, ফেয়ারদের জন্য একটা আলাদা ফাউন্ডেশন, এরকম তো থাকে। কিন্তু দেখা গেল আমার এখানে একটা ব্ল্যাক প্যাচেস আছে, কিন্তু আমার ফেসে NC35 যায় বলে আমি NC35ই লাগালাম। NC35 ফুল ফেস আমার কভার করলো, কিন্তু ব্ল্যাক স্পটটা আর কভার করবে না যদি আমি কনসিলার না ইউজ করি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কনসিলার ইউজ করতেই হবে। আচ্ছা।